ইটস টাইম টু কেরালা। কেরালা ডায়েরির আজকে 5th ডে, পঞ্চম দিন। আমরা তিরুবনন্তপুরম থেকে রওনা দিলাম কোভালামের দিকে। ইটস কোভালাম টাইম। কেরালায় গিয়ে কোভালামে যদি না যাওয়া হয়, কোভালাম বিচে যদি না ঘোরা হয়, তাহলে কেরালা ঘোরাই অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা রওনা দিয়েছি। আজকে গোটা দিন আমরা কোভালাম বিচেই কাটাবো। তিরুবনন্তপুরম নেমে আমরা যে গেস্ট হাউসটায় থেকেছি, ওখানে গোটা দিন এবং রাতটুকু ওই গেস্ট হাউসেই থেকেছি। আর ওখানকারের যত দর্শনীয় জায়গা আছে দেখার মতো, সব জায়গা দেখেছি। পরদিন ভোরবেলা আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তো সকাল সকাল গাড়ি চলে এসছে। আমরা কোভালামের দিকে ওই গাড়িতে করেই রওনা হয়েছি। তো চলেও এসছি আমরা যে গেস্ট হাউস কোভালামে আমাদের বুক করা ছিল সেখানে। এটার নাম ছিল হোটেল মুনলাইট। তো চলুন দেখা যাক কি কি করেছি, কি কি করা হলো। কোভালামে পৌঁছে এটাই আমাদের হোটেল মুনলাইট। এই যে ভেতরটা, এখানেই আমরা ছিলাম। আমি সব জায়গাটুকু ঘুরে দেখেছি, বাট মাম্মামের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা রেডি হয়েই বেরিয়েছিলাম যে কোভালাম যাব, হোটেলটাতে উঠবো, ব্যাগপত্র রাখবো আর একেবারে কোভালাম বিচের দিকে রওনা দেব। এর মধ্যে আর যাতে কোনো দেরি না হয়। গেস্ট হাউস বা হোটেলে এলে কিছু প্রসিডিওর তো প্রথমেই থাকে। তো এই প্রসিডিওর চলাকালীন ওগুলো কমপ্লিট হতে হতে আমরা একটু ঝুল বারান্দায় এসে মজা করে নিচ্ছিলাম, আমি আর মাম্মাম। আমি তো প্রথমেই দেখেছি, বাট মাম্মাম দোলনা ভীষণ ভালোবাসে আর ও দেখেনি, ওই জন্য ওর জন্য এটা সারপ্রাইজ ছিল। তো আমরা রেডি হয়েই বেরিয়েছি, শুধু ওই কাজটুকু, প্রসিডিওরটুকু কমপ্লিট হওয়ার জন্যই এখানে বসে বসে টাইমটা পাস করা, এই আর কি। আগের হোটেলটাতে না এইরকম দোলনা জাতীয় কিছু, এই জাতীয় কিছু ছিল না। আর এখানে এসে দেখলাম মাম্মামের ফেভারিট কিছু আছে। তো ওর এত আনন্দ হচ্ছিল, ওর আনন্দ দেখে আমারও আনন্দ হচ্ছিল। তবে দোল খেতে খেতেও আর ভালো লাগছিল না, কারণ মনে হচ্ছিল কখন এই প্রসিডিওরগুলো কমপ্লিট হবে আর কখন দৌড়ে বিচে যাব। কাজেই তর সইছিল না আর। ঠিক তখনই একটা গাছে দেখলাম ফুল হয়ে রয়েছে। অনেকক্ষণই ওখানে বসেছিলাম, কিন্তু ততক্ষণ চোখে পড়েনি। ঠিক ওই সময়টায় চোখে পড়লো যে একটা গাছে খুব সুন্দর ফুল হয়ে রয়েছে। এই ফুলগুলো কি ফুল আমি নাম জানি না, তবে মোস্ট প্রবলি এগুলো চাঁপা ফুল বলে হয়তো। চাঁপা ফুল তো অনেক রকমের, অনেক কালারের হয়, এটাও হয়তো টাইপ অফ চাঁপা ফুল। তো ওইগুলো তুলেছি, কারণ ওইগুলো নিয়ে কি আর করব বসে বসে। তাই ভাবলাম এগুলো তুলি মাথায় নেবক্ষণ। মাম্মামকেও দিয়ে দিয়েছি আর আমিও একটু নিয়েছি। রিয়েল ফ্লাওয়ার পড়লে বা মাথায় নিলে একটা আলাদা রকমেরই ভালো লাগে, তাই না? এই যে সেই ফুলগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? আমরা হেঁটে হেঁটে কোভালাম বিচের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা সেই কোভালাম বিচে। তো এটা একটা দারুণ জায়গা, কি বলবো। আগেই বলেছি যে সমুদ্র আমাদের সবারই ভালো লাগে। আমার সমুদ্র ভীষণ ভালো লাগে, আর মাম্মামেরও সমুদ্র ভীষণ ভালো লাগে, জল ভীষণ ভালো লাগে। তো এটা একটা এমন জায়গা, এমনই একটা সমুদ্র যেখানে সশরীরে না গেলে ভাষায় কিছু বলে বোঝাতে পারবো না বা বোঝানো যাবেও না।
তো সমুদ্রে আমরা যখন গেছিলাম সাথে কিছু জিনিস নিয়ে গেছিলাম, যেরকম ওয়ালেট তো ছিল, সানগ্লাস, ওয়াচেস এইগুলো ছিল। তো যার জন্য ওই জিনিসপত্রগুলোর কাছে এক একজন করে বসছিলাম আর মাম্মামকে নিয়ে এক একজন করে নামছিলাম। একবার আমি বসছি, মাম্মাম আর ওর পাপা নামছে, একবার ওর পাপা বসছে, আমি আর মাম্মাম নামছি, এরকম করে। তো তারপরে মনে ভাবলাম যে ঠিক আছে বাবা, থাক এসব জিনিসগুলো, সবাই মিলে একবার একটু নামি, কারণ সবাই মিলে আনন্দ করার মজাই তো আলাদা। তো তারপর সারা দিনই বলতে পারেন একসাথেই আমরা থেকেছি, স্নান করেছি, আর ওই জিনিসপত্র ওখানেই রয়েছে। সত্যি কোভালাম বিচ দারুণ দারুণ। এই জায়গাটায় না এলে না অনেক কিছু মিস করে যেতাম, বলতে পারেন সব কিছু মিস করে যেতাম এই জায়গাটায় না এলে। এমনই একটা সমুদ্র এটা যে কিচ্ছুর দরকার নেই, সারা দিন এখানেই থাকা যায়। আর এখানে না সেরকম কোনো খাবারের দোকান বা কোনো সাজাগোজার জিনিস এগুলো কিচ্ছু, কোনো দোকানপাট কিচ্ছু বসে না। বাট মানে বিচটাই এনাফ, যথেষ্ট, শুধু এই সমুদ্রটাই যথেষ্ট। এত সুন্দর। আমরা সারা দিন সন্ধে অবধি এখানে থেকেছি, ভিজেছি, অনেক মজা করেছি। সেই ভেজা অবস্থায় সারাদিন রেস্টুরেন্ট খোলা থাকে, গিয়ে খেয়েছি, আবার এসে বিচে নেমেছি। আর সন্ধ্যার পরে না খাবারের দোকানগুলো কিন্তু সেই রকমভাবে একটাও খোলা থাকে না। তো রাতের খাবার বা ডিনার সন্ধ্যার মধ্যেই রেডি করে রাখতে হবে, নইলে কিন্তু আর পাওয়া যাবে না। অন্যান্য সমুদ্র যেরকম দীঘা বা পুরীতে কি হয়, ওই ভাটার সময় সন্ধেবেলায় অনেক রকমের দোকানপাট পসরা নিয়ে বসে। সমুদ্র ঘোরা তো একটা আনন্দ, কিন্তু মানুষ কিন্তু ওই আনন্দতেও যায় যে কেনাকাটা করব। এইখানে তার কোনো বালাই নেই, কোনো দোকানপাট এই এরিয়ার মধ্যে নেই, ইভেন খাবারের দোকানও নেই। খাবারের দোকান বলতে বড় বড় রেস্টুরেন্ট, আর সেগুলো হচ্ছে সমুদ্র এরিয়ার উপরে, রাস্তার উপর দিয়ে। চোখে মুখে দেয় না মাম্মা, চোখে মুখে দেয় না বাবা, এখানে দাও, এখানে। হ্যাঁ, ইয়ে মাম্মাম আবার সারাদিন সমুদ্রে রয়েছে বলে সমুদ্রের সাথে ওর একটা চেনা পরিচিত হয়ে গেছে। ও বারবার সমুদ্রের মাঝখানের দিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, মানে ওর আর ভয় লাগছিল না। যাই হোক, সমার্জিতা তো অনেক মজা করেছে, আর আমরা সবাই অনেক অনেক আনন্দ করেছি, অনেক মজা হয়েছে। আর এখানে খাবার বলতে ওই ডাবটাই পাওয়া যায়, ডাব আর একটু আলু কাবলি বা ঘুগনি, এর মাঝখানেরটা, মানে না আলু কাবলি না ঘুগনি, এরকম টাইপের একটা জিনিস পাওয়া যায় সেটা। আর আমরা স্নান করতে করতে
মাঝপথে এসে ওপরে উঠে একটা রেস্টুরেন্টে এসে এখানে ফিশ থাকে, অ্যাকুয়ারিয়ামের মতো, তার মধ্যে থাকে, চুজ করে নিতে হয়। তো আমরা চুজ করেছিলাম কি একটা যেন ফিশ ছিল, তো সেটা গোটাটাকে বলেছিলাম ফ্রাই করে দিতে, ওইটাই সেইটা ছিল। আর সাথে এখানে রাইস বলতে বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানির অনেক টাইপ পাওয়া যায়, তো সেইটা আর একটা চিকেনের কি হান্ডি একটা ছিল, সেটা নিয়েছিলাম। নিয়ে খেয়ে দিয়ে পেট পুড়ে আবার বিচে এসেছিলাম। এসে আরও অনেক অনেক আনন্দ করেছি, অনেক এনাফ মজা করেছি। করে সন্ধেবেলায় আমরা আমাদের যে গেস্ট হাউসটা মুনলাইট, হোটেল মুনলাইট, ওখানে ফিরেছি। এই যে হচ্ছে ওই গেস্ট হাউসটার সব জায়গায় আর কি, আমি সব জায়গারই একটু একটু করে রিভিউ করেছি। ভাত বলতে এখানে সমস্তটাই বিরিয়ানি, মানে অনেক রকমের বিরিয়ানি। আদারওয়াইজ যেটা সাউথ ইন্ডিয়ান থালি যেটাকে বলে, যেরকম ওই কলার পাতায় আমন ধানের ভাত, মোটা মোটা লাল লাল, ওরকম অনেকটা ভাত আর 21-22 পদের সাইড দিয়ে দেবে, তো এটাই। অথবা অনেক রকমের বিরিয়ানি, ফ্রাইড রাইস, এগুলোই পাওয়া যায়। ফ্রাইড রাইস থেকেও বিরিয়ানিটাই বেশি ওখানে চলে, আমি দেখেছি। সব জায়গাতে, সব রেস্টুরেন্টে ভাত খেতে চাইলে বিরিয়ানি খেতে হবে এইরকম, অথবা ওই সাউথ ইন্ডিয়ান থালি, ওটাই। এই খেলনাগুলো ওখানে পাওয়া যায়, তো এইগুলো কিনে দিয়েছিলাম। ও সারা দিন বালি দিয়ে আর ওই খেলনা দিয়ে খেলা করেছে। তবে হ্যাঁ, আমার মতে, যেটা আমার মনে হয়েছে, কেরালায় যদি কেউ যান, লিস্টে কোভালামকে রাখবেন, নিশ্চয়ই রাখবেন। কেরালায় গেলে কোভালাম না দেখলে অনেক কিছু মিস করে যাবেন বস, অনেক কিছু, অনেক কিছু। কারণ ওর মতো একটা মনোরম সুন্দর সৌন্দর্য কোথাও মেলার নয়, কোথাও পাবেন না। সো দারুণ একটা জায়গা, ভীষণ মজা, আনন্দ, ভালো লাগা জন্মায় ওখানে গেলে, ভীষণ ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড waiting for the next video. Day 6. Thank you. দেখতে থাকুন। কিন্তু কিছু যদি মনে মনে কেনাকাটার থাকে, যদি যেরকম আমাদের মনে হয় এখানে যাব, এটা ওটা কিনবো, অবশ্য আপনি ভুলে যাবেন সমুদ্রের সৌন্দর্যে, কেনাকাটির কথা ভুলে যাবেন। কিন্তু তবুও বলে রাখি, কেনাকাটার কোনো জিনিস কিন্তু এখানে নেই, কোনো কিচ্ছু নেই এখানে। আর পাড়ে গেলে, সমুদ্র থেকে ওপরে, একদম উপরে উঠে রাস্তায় গেলে, ওখানে সিলভারের সমস্ত জুয়েলারি পাওয়া যায়, সিলভার, ডায়মন্ড, এই সমস্ত জুয়েলারিগুলো পাওয়া যায়। ভালো ভালো রেস্টুরেন্ট আছে, খেতে পারবেন। কিন্তু যে কেনাকাটার আনন্দ বিশেষ করে মেয়েদের মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, তার স্বাদ কিন্তু মিটবে না। তবে ওই স্বাদ মনে জাগবেও না, এত সুন্দর সৌন্দর্য কোভালামের। কোভালাম একাই 100।